দেখে এখন নিজের অস্ত্র ভান্ডারও খালি করার সাহস পাচ্ছে না যুক্তরাষ্ট্র। বন্ধের তালিকায় এয়ার ডিফেন্স মিসাইল ও নির্ভুলভাবে হামলা চালাতে সক্ষম বিস্ফোরকের মতো অস্ত্র রয়েছে বলে জানা গেছে। সদ্যই যুক্তরাষ্ট্র ও ইউরোপের কাছে রাশিয়াকে পরাস্ত করার নতুন অস্ত্রের জেলেনস্কি। তার মধ্যেই এমন ঘোষণা এলো। একদিকে অস্ত্র দিয়ে তার বিনিময়ে এরই মধ্যে ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ দখলে নেওয়ার চুক্তি সেরে ফেলেছে মার্জিয়া উপমা। সর্বোচ্চ নেতা একজন জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন ইরানের পরবর্তী হামলা হবে প্রত্যাশার চেয়েও ভয়াবহ। মেজর জেনারেল ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর প্রধান কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। বদলার আগুন এবার আরো তীব্র হবে, হুমকি ইরান। মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভির বার্তা স্পষ্ট, যদি ইসরায়েল নতুন করে কোনো আগ্রাসন চালায় তবে ইরানের প্রতিশোধ হবে 12 দিনের ইসরায়েলি যুদ্ধের চেয়েও বহুগুণ শক্তিশালী। তিনি জোর দিয়ে বলেছেন, যদি তারা নতুন আগ্রাসন শুরু করে তাহলে ইরান নতুন আগ্রাসন শুরু করবে, যা তাদের প্রত্যাশা ছাড়িয়ে যাবে। তার এই বক্তব্য ইরানের সামরিক সক্ষমতা এবং তাদের দৃঢ় প্রতিজ্ঞার ইঙ্গিত দেয়। শত্রুদের সব ঠিকানা রক্তদর্শন। সাফাভি উল্লেখ করেছেন, ইরান পশ্চিম এশিয়া জুড়ে ইসরায়েল ও আমেরিকার স্বার্থ, কাঠামো, ঘাঁটি এবং বাহিনীকে ভালোভাবে জানে। তিনি বলেন, IRGCর শক্তি শুধু অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব আরো বিস্তৃত। IRGCর কাছে হাজার হাজার ক্ষেপণাস্ত্রের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর তথ্য রয়েছে, যা তারা প্রয়োজনে ব্যবহার করতে প্রস্তুত। এই মন্তব্যগুলো ইরানের সামরিক গোয়েন্দা সক্ষমতা এবং তাদের প্রস্তুতির গভীরতা তুলে ধরে। এই হুমকি এমন এক সময় এসেছে যখন ইসরায়েলি বাহিনীর উস্কানিমূলক হামলার মুখে ইরান সফলভাবে প্রতিরক্ষামূলক কৌশল এবং প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করেছে। অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ হিসেবে ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে বহু ওয়ার্হেড এবং হাইপারসনিক ছিল। এই হামলায় অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল জুড়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক, সামরিক এবং শিল্প স্থাপনাগুলোতে আঘাত হানা হয়। এমনকি ইসরায়েল কেন্দ্র তেল আভিভ, গভীর জলবন্দর হাইফা এবং প্রযুক্তিগত কেন্দ্র বীর সেবার মতো গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলোতেও ইরানের হামলার শিকার হয়। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই সফল প্রতিশোধমূলক অভিযান ইসরায়েল সরকারকে যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য করেছিল। মহা শয়তান ও ক্ষুদ্র শয়তান এবার ধরাশায়ী। মেজর জেনারেল সাফাভি ইসরায়েলকে ক্ষুদ্র শয়তান এবং আমেরিকাকে মহা শয়তান হিসেবে আখ্যা দিয়েছেন। তার 40 বছরের বেশি সামরিক অভিজ্ঞতার ভিত্তিতে তিনি আত্মবিশ্বাসের সাথে বলেছেন, শেষ পর্যন্ত জয় ইরানেরই হবে এবং এই শয়তানেরা পরাজিত হবে। তিনি দাবি করেন, যুদ্ধের সময় এই দুটি শক্তি ইরানকে বিভক্ত করতে, 1979 সালের অর্জনগুলো নষ্ট করতে এবং একটি অভ্যুত্থান ঘটাতে চেয়েছিল, কিন্তু হতাশাজনকভাবে তারা ব্যর্থ হয়েছে। ইসরায়েলের পতন আসন্ন, ভবিষ্যৎবাণী ইরানের। সবচেয়ে বড় চমক হল সাফাভির ভবিষ্যৎবাণী। তিনি বলেন, সর্বোচ্চ নেতার দেয়া 25 বছর পরেও ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। এই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন ত্বরান্বিত হয়েছে। ইহুদিবাদী শাসন ব্যবস্থা এবং বেনিয়ামিন নেতানিয়াহুর পতন ঘনিয়ে এসেছে। পশ্চিম এশিয়ার খেলার মোড় ঘুরছে।
সাফাভি আরো বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তার তথাকথিত বৃহত্তর পশ্চিম এশিয়া পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে, যা এই অঞ্চলে ওয়াশিংটনের প্রভাব বাড়াতে চেয়েছিল। তার মতে 1.5 বিলিয়ন শক্তি